चोरी चोरी माखन खाते हैं माखन खाते हैं, मैया के डांट भी पाते हैं भाई पाते हैं। हाँ चोरी चोरी माखन खाते हैं भाई खाते हैं, मैया के डांट भी पाते हैं भाई पाते हैं। इनको किसी का डर नहीं, ये नारायण है नर नहीं। चोरी चोरी माखन खाते हैं भाई खाते हैं, मैया के दर्द भी पाते हैं भाई पाते हैं। রাধে রাধে। ভাঙাচোরা গলায় আপনাদের জন্য একটু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভজন গাইলাম। হয়তো আপনাদের শ্রবণ করতে ভালো লাগলো, ভালো না লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। আসলে গলা তো স্বর তো নেই, মা সরস্বতী অতটা স্বর দেয়নি, তবে ভজন আমি গাই আমার লাল্লাকে খুশি করবার জন্য, কারণ ভজন শুনতে ভীষণ ভালোবাসে আমার লাল্লা। আপনারাও এই সেবাটা অবশ্যই ভগবানকে বা আপনাদের লাল্লাকে গোপাল সোনাকে অবশ্যই দেবেন, কারণ ভজন শুনতে সে বড়ই ভালোবাসে। বিশেষ করে যে আদিকালের যে সন্তরা রয়েছেন, সুরদাসজি, হরিদাসজি, তারপরে বল্লভাচার্যজি, যারা কবি ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, সেই সব ভক্তদের ভজন, যারা ভজন নিজে হাতে লিখেছেন, দোহা লিখেছেন, তাতে সুর দিয়েছেন এবং ভগবানকে শোনাতেন। আমি গুরুজনদের বা গুরুমশাইদের, গুরু মহারাজদের ক্লাস করতে গিয়ে অনেক সময় শ্রবণ করি যে ওই সব ভক্তরা, সন্তরা বা ওই গুরু মহারাজরা যখন ভজন লিখতেন এবং সেই ভজনে সুর দিয়ে গাইতেন, ভগবান বলে ছোট্ট বালক রূপে, বিশেষ করে সুরদাসজির ভজনে আপনারা কজন শ্রবণ করেছেন আমি জানি না, ইউটিউবে বা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় সার্চ করে নেবেন। এখনও অনেক সুরকাররা আছেন যারা সুরদাসজির ভজন শ্রবণ করেন এবং গানও করেন, তো শুনতে পারবেন। আমাদের তো আর সেই কপাল নেই যে সুরদাসজির মুখ থেকে শ্রবণ করব, তিনি তো অনেক কাল আগেই ভাগবত ধামে চলে গিয়েছেন। তবে আর যারা পারেন তো অন্তত তার দোহা বা তার লেখাগুলো যদি সংগ্রহ করতে পারেন, বিভিন্ন শাস্ত্র সংগ্রহ করে পড়তে পারেন এবং সেটি গুনগুন করে একটু চেষ্টা করতে পারেন, তাহলে হয়তো খুব ভালো হয়। কারণ আমি শুনেছি গুরু মহারাজরা ক্লাসে বলেন যে এইসব নির্মল ভক্তরা যখন ভজন করতেন তখন বলে ছোট্ট লাল্লা আমাদের গুটি গুটি পায়ে এসে ভক্তদের পাশে বসে নাচতে শুরু করতেন, গাইতে শুরু করতেন এবং মন দিয়ে শ্রবণ করতেন সেই সব ভজনগুলো। তো আপনারাও চেষ্টা করবেন একটু একটু ভজন গাওয়ার। যখন তাদের সেবা দেবেন, লালাদের সেবা করবেন, রাধারানীর সেবা করবেন, তখনও চেষ্টা করবেন এক দু লাইন করে একটু গাওয়ার। একটা কথা মাথায় রাখবেন, অনেকে হয়তো এই সময় বলবেন, বিশেষ করে মাতাজিরা, যে আমরা তো গান জানি না, আমাদের গলায় সেরকম সুর নেই, লোকে হাসবে শুনলে। তাদেরকে একটা কথাই বলবো, আমরা যখন এই পথে এসেছি অনেকে অনেক কটু কথা বলেছে আমাদেরকে অনেক ব্যঙ্গ করা হয় আমাদের ভক্তদের। আমি তো ভক্ত নই, আমি শুধুমাত্র প্রেমী, আমার ছেলের মাইয়া, আর কিছুই আমি হওয়ার যোগ্যতা রাখি না। তবে আপনারা ভক্ত এই কারণেই বলছি, কারণ এই যে আমার মতো অযোগ্য ব্যক্তিকেও আপনারা শ্রবণ করছেন, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন, এর থেকে বোঝা যায় আপনারা কতটা উচ্চতরের ভক্ত হতে পারেন, যে ভগবানের এই অযোগ্য মাইয়াকেও আপনারা এতটা স্থান দিয়েছেন। তাই বলবো যে মানুষও অনেক কটু কথা বলে, অনেক কিছু বলে, তো এগুলো ভক্তদের সবচেয়ে বড় পাওয়া। অ্যাকচুয়ালি কি জানেন তো, যারা ভক্তরা এই প্রাপ্যগুলো এই ভৌতিক সমাজ থেকে না পায়, তারা ভক্ত হচ্ছে কিনা সেটা বুঝতে পারে না। এটাও ভগবানের একটা লীলার পাঠ, যে আপনাকে এইভাবে বোঝানো যে আপনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন। তাই কৃষ্ণ প্রেমে যে পাগল হয়ে যায় সে অত কিছু ভাবে না, তাই আপনারাও ভাববেন না। শুধু এইটুকুনি ভাববেন যে কি করে আপনার প্রেমিক কৃষ্ণ, আপনার প্রেমময় প্রিয়তম কিসে খুশি হয়, আপনার শ্রীমতী রাধারানী, আমাদের লাডোরানী কিসে খুশি হয়, তাদের সেবা আমি কীভাবে করতে পারি, তারা কি পছন্দ করে।
তো এটাই আপনাদের মধ্যে একটা ভাবনার চিন্তা রাখবেন। এছাড়া এই ভৌতিক জগৎকে ভুলে যাবেন। বিশেষ করে যখন কৃষ্ণ প্রেমময় জগতে প্রবেশ করবেন, তাদের সেবায় নিযুক্ত হবেন, সেই সময় তো একেবারে ভুলে যাবেন। আমি 24 ঘন্টা সমস্ত কর্ম করি, জানেন তো। কিন্তু মন থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় আনন্দ পান, কোন কর্মটা সবসময় থাকেন, কোন জগতে, তাহলে আমি এটাই বলবো যে আমি কৃষ্ণময় জগতে থাকি। আমি সারাদিন সংসারের সমস্ত কাজ করতে থাকলেও আমার অনুভূতি ওখানেই থাকে, আমার চিন্তা ওখানেই থাকে। হয়তো নাম জপ হয়তো কোনো জায়গায় বাধা করতে পারে, কিন্তু লীলার কোনো বাধা হয় না। তো এটা নাম জপের প্রভাব এবং কৃষ্ণ প্রেমের প্রভাব। ভগবানকে যত ভালোবাসতে শুরু করবেন, তত মনে হবে সে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে আপনার পেছন পেছন ছুটছে। আপনি সবসময় তার লীলা অনুভব করবেন এবং তখনই ভগবান লীলা করার সুযোগ পায়। আমরা বলি না কখন লীলা করে ভগবান, তখনই লীলা করার সুযোগ পায় যখন আমরা লীলাময়ের কাছে আত্মসমর্পিত হয়ে তার লীলাগুলোকে শ্রবণ করি, অনুভব করি, সারাক্ষণ তারময় কৃষ্ণময় হয়ে থাকি। আমাদের মন, প্রাণ, শরীর, আত্মা সমস্তটা কৃষ্ণময় যখন হয়ে যায়, তো ওই কারণেই গুরু মহারাজরা বা গোস্বামীজিরা সবসময় বলেন ভাগবত ক্লাসে যে কৃষ্ণময় হয়ে থাকো, কৃষ্ণ চিন্তনে থাকো, তোমার মনে, তোমার ঠোঁটে সবসময় কৃষ্ণ নাম থাকুক, তোমার হৃদয় মন যেন সবসময় কৃষ্ণময়, কৃষ্ণ চিন্তনে মগ্ন হয়ে থাকুক। যতই আপনারা এই কথাগুলোকে শ্রবণ করবেন এবং কঠিনভাবে পালন করার চেষ্টা করবেন না, দেখতে পাবেন সত্যি। তাই জীবনে যত বেশি আপনি কৃষ্ণ চিন্তনে থাকবেন, তাকে নিয়ে ভাববেন, তত আপনি তার প্রেমকে প্রাপ্তি করার অনেকটা বড় সুযোগ পাবেন। সবাই বলে না যে ম্যাজিক হয়, যারা বিশ্বাস করে, বিশেষ করে গুরু মহারাজে সবসময় বলেন যে হয়, অলৌকিকতা হয়, ম্যাজিক হয়। তো একটা সময় ছিল যখন আমি হয়তো বিশ্বাস করতাম না, তবে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কখনো কখনো অনুভব হয়, জানেন তো। আমি তো কখনো কখনো মনে হয় যেন অনেক কিছু অনুভব করে ফেলি। জানি না ভুল কি ঠিক, কতটা কল্পনা জগতে থাকি নাকি পাগল হয়ে গেছি, তবে অনুভব হয় যেন আমি কাজ করছি, আমার পিছে পিছে ও যেন নূপুর পায়ে চলে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। কখনো মনে হয় আমার পিছন দিক থেকে আমাকে হয়তো টেনে ধরছে, এরকম কল্পনা হতে থাকে। তো এটা হয়, ভালোবাসা প্রেম তো এরকমই হয়। যখন আমরা কোনো মানুষকে ভালোবাসি তখনও আমাদের এরকমই হয় হয়তো অনুভূতিগুলো। ভাববেন, দেখবেন যে মনে হয় যেন তাকে সবসময় কল্পনায় পাচ্ছি, সবসময় সে আমার কাছে কাছে আসছে। তাহলে ভাবুন, মানুষের প্রতি যদি আমাদের এই ম্যাজিকটা হতে পারে, ভগবানের প্রতি কেন হবে না, তাই না? ভগবান তো আরও সহজ, আরও সরল, আরও কোমল, যে কখনো ধোঁকা দিতে জানে না। মানুষ তো ধোঁকা দেয়, কিন্তু ভগবান কখনো কাউকে ধোঁকা দেয় না। তো আর বেশি কথা বলবো না, থাম্বনেলে বুঝতে পেরেছেন আপনারা যে কারণে এসেছেন আমার চ্যানেলে, আমাদের চ্যানেলে, সেটি শ্রবণ করি। চলুন একসাথে আপনাদেরকে নিয়ে আমি চলে যাই আবার সেই গোকুল ধামে, ভগবানের একটি লীলা আবার শ্রবণ করি। চেষ্টা করেছি, জানি আমি অযোগ্য ব্যক্তি, খুব একটা ভালো পারবো না, ভুল ত্রুটি হবে, কোনো জায়গায় ভুল হয়তো বলেও ফেলবো, কোনো জায়গায় হয়তো অনেক সমস্যাও সৃষ্টি হতে পারে। তবে সেগুলো মার্জনা করে দিয়ে আপনারা আমার কৃষ্ণ প্রেমটুকু গ্রহণ করবেন। ওইটুকু যদি আপনারা গ্রহণ করেন, তাহলে পরে হয়তো আমি এই গুরু মহারাজদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে একটুখানি জায়গা করে নিতে পারবো। আমিও চেষ্টা করব কৃষ্ণ প্রেম যতক্ষণ সম্ভব আমার দেহে প্রাণ আছে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আর এটা সম্ভব হবে আপনাদের সকলের জন্যই। তাই মার্জনা করে চলুন শ্রবণ করি। তো আগে ইন্ট্রোটা দিয়ে দিই। রাধে রাধে, কেমন আছেন সকলে? আশা করি রাধারানীর কৃপায় খুব 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 ভালো আছেন, এবং আমি এবং বাকেবাবু আপনাদের ভালোবাসা কৃপায় অনেক অনেক ভালো আছি। এখন আরও বেশি ভালো আছি, কারণ আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। তবে এইটুকুই অনুরোধ, কমেন্টে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে সুরভি মিশ্রা বলে একজন ছিলেন যে কমেন্ট করেছে, যার কমেন্টটা পড়তে গিয়ে আমি খুব আনন্দ পেয়েছি, আবার লজ্জাও পেয়েছি। প্রথমত হচ্ছে কি, আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে বাকের মা হিসেবে যদি একটু গ্রহণ করেন, তাহলে পরে আমি খুব খুশি হব। আর আপনাদের কাছে করজোরে অনুরোধ,
আমি একদমই ছোট্ট ক্ষুদ্র মাটিতে ওই পিঁপড়ের থেকেও মনে হয় অনেক ক্ষুদ্র একজন ব্যক্তি। তো আমাকে কোনোভাবে এমন কোনো সম্মানের জায়গা দেবেন না যেটাতে আমি লজ্জা বোধ করি, কারণ সে যোগ্যতা আমার নেই। আমি আপনাদের সামনে এসেছি, বসেছি, এখনও পর্যন্ত আমি যে আপনাদের সামনে বসে কথা বলছি না, আমার সামনে শ্রীমতী রাধারানী এবং আমার লাল্লা, এরা দুইজন সামনে দাঁড়িয়ে আছি বলে আমার এই গলার স্বরটুকু বেরোচ্ছে, না হলে পরে হয়তো বেরোতো না। আমি যাই লিখি গুরু মহারাজদের কৃপায় শ্রবণ করে, কিছু জায়গায় হয়তো পড়ে, আমি আগেও বলেছি, তারপরে সেটা আমার ওই দুজন ব্যক্তির সামনে বসে আমি লিখতে শুরু করি আর সমানে বলতে থাকি যে সখী, আমি মাতা যশোদাকে ভগবান রূপে, দিদি রূপে, সখী রূপে দেখি, কারণ তার ছেলেকে যে আমি বড় ভালোবাসি বাৎসল্যভাবে। এই কৃপাটাও হয়তো মাতা করেছেন, শ্রীমতী রাধারানী করেছেন। তবে এই দুজনকে আমি সমানে খালি ডাকতে থাকি যে তাদের মতো, শ্রীমতী রাধারানীর মতো আর মাতা যশোদা রানীর মতো করে শ্রীকৃষ্ণকে হয়তো কেউ ভালোবাসতে পারেননি। এটা আমার মনের ভাব। তাই আমি সবসময় তাদের কাছে প্রেম ভিক্ষে চাই যে আমাকে একটু একটু প্রেম ভিক্ষা দিও, যাতে আমিও কৃষ্ণ প্রেম পাই, আর আমাকে কৃপা করো আমার সেই কৃষ্ণ প্রেম আমাকে শুধু নয়, আমার ভেতরে তো কাজ করবেই, তারপরে সেটা বহির্প্রকাশ হয়ে সকলের মধ্যে ছড়িয়ে যাক। আমি যেন অন্তরালে অনেক দূরে থেকেও অন্তত 5 জনের মধ্যে যদি সেই প্রেমটাকে ছড়িয়ে দিতে পারি, তবুও আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার এই অযোগ্য জীবনটা কোথাও হয়তো একটু যোগ্যতা, একটু পূর্ণতা পেল। তাই আপনারা ওই সুরভি মিশ্রা, জানি না ব্লগ শুনছে কি না, তো সে আমাকে হঠাৎ দণ্ডবত বলেছেন। তো দণ্ডবত কেন, আপনারা দূর থেকে যদি প্রণামও জানান না, সেটা আমার কাছে খুব ছোট হয়ে যাওয়া, খুব লজ্জার জায়গা, কারণ আমি যোগ্যতায় নেই। আপনারা যদি ভালোবাসা দেন তাও আমি মনে করব সেটাও হয়তো আমার যোগ্য নই, কিন্তু আপনাদের কৃপা, ভক্তদের কৃপা পেলাম যে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। একটাই পরিচয় চাই জানেন তো, বাকের মা। সারাটা জীবন আপনারা ওই একটা ডাক আমাকে দেবেন যে হ্যাঁ, আমি বাকের হয়তো কিঞ্চিত মাত্র মা হতে পেরেছি। তবে এই কথাগুলো বলতে গিয়ে আমি হয়তো অনেকটাই বেশি ভাবাবেগে ডুবে যাব, তাই এই কথাগুলো এখানেই থাক। চলুন ব্লগটি শুরু করি। চলুন আবার আমরা সকলে মিলে, সব ভক্তরা মিলে এই ভৌতিক জগৎকে ভুলে যাই। ভুলে গিয়ে আমরা গোকুল ধামে আবার পৌঁছে যাই, নন্দভবনে, যেখানে আমাদের ছোট্ট কৃষ্ণ এখনও না জানি কত লীলা করছে। তার মধ্যে থেকে এক টুকরো লীলা আপনাদের সামনে তুলে ধরি। নন্দভবনে মাখনচোর লীলা, মাতা যশোদা রানীর সাথে যে লীলাটি হয়েছিল সেটি আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব, আপনারা শ্রবণ করুন। জন্মের পর বেশ কিছুটা সময় শিশু কৃষ্ণের মধুর লীলা দিয়ে কেটে যায়। আমরা এখন পৌঁছে গেছি গোকুল ধামে নন্দভবনে। নন্দভবনের অন্দরে আমরা এখন মাতা যশোদা রানী এবং শিশু কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছি। বেশি শব্দ করবেন না, চুপ করে আমরা আমাদের আত্মা বা সূক্ষ্ম শরীরে সেখানে প্রবেশ করব লীলায়, এবং লীলাটুকু দর্শন করব শ্রবণ করতে করতে। তো চলুন, আপনারা আপনাদের চোখ বন্ধ করুন এবং আপনারা মনে করুন এখন আপনারা স্থূল শরীরে নেই, সকলেই সূক্ষ্ম শরীরে রয়েছেন, এবং আমরা এখন গোকুল ধামে নন্দভবনের মেন দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করেছি, এবং যেখানে এই লীলাটি ঘটছে সেখানে মাতা যশোদা রানী আর আমাদের ছোট্ট কানাইয়ের সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছি। তারা আমাদেরকে হয়তো দর্শন করতে পারছেন না, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ লীলাটি দর্শন করব। তো জন্মের পর বেশ কিছুটা সময় শিশু কৃষ্ণের মধুর লীলা কেটে যায়। এতদিন সে মাতা যশোদা স্তন দুগ্ধ ও গো মাতাদের দুগ্ধ পান করে বেশ খানিকটা বড় হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না আমাদের কানাইকে? যখন জন্মেছিল বড্ড ছোট্ট ছিল, একদম পুচকে, একটা ছোট্ট পদ্মের কুড়ির মতো। এখন সেই পদ্মের কুড়িটা মাতার দুগ্ধ পান করে, গো মাতাদের দুগ্ধ পান করে কিছুটা পাপড়ি মেলেছে, কোমল
কিছুটা গোলাপি, কিছুটা হালকা গোলাপি, কিছুটা সাদা হাওয়া, কিছুটা নীলবর্ণ, না জানি কত রকমারি ভাবাবেগ দিয়ে তার শরীরটা গড়ে উঠেছে। আমরা এখন সেই শরীরটাকে দর্শন করছি। কি অপূর্ব লাগছে তাকে দেখতে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। একদম আওয়াজ করবে না, নিস্তব্ধভাবে আমরা সেই লীলা শ্রবণ করব এবং দর্শন করব। ছোট্ট কানাই যদি আমাদেরকে অনুভব করে ফেলে তাহলে লীলা ভঙ্গ হয়ে যাবে, তাই না? তো তার কোমল অঙ্গের মাংসপেশিগুলি আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার সাথে সাথে ছোট্ট কৃষ্ণের সর্বাঙ্গে শক্তির উৎপত্তি ঘটেছে। আগে তো কোমল ছিল, পালনায় দোল খেত, মায়ের কোলে দোল খেত, গোপীদের কোলে কোলে ঘুরে বেড়াতো। নিজে হাতে করার মতো ক্ষমতা কিছুই ছিল না। এখন সে একটু বড় হয়েছে, তার মাংসপেশিগুলো শক্ত হয়েছে। এখন সে একটু বল অনুভব করছে নিজের মধ্যে। যশোদা রানীর কোল থেকে ছোট্ট কৃষ্ণ এখন নন্দভবনের শীতল ভূমি ছুঁয়েছে। এখন সে নন্দভবনের ভূমিতে লুটোপুটি খাচ্ছে। প্রথম দিকে হামা দিয়ে সারা নন্দভবন ভ্রমণের চেষ্টা করত সে, তবে হাঁটুর সামান্য শক্তিতে তা বেশিরভাগটাই অসফল হয়ে পড়ত। কিন্তু এখন সে তার কোমল পা দুটোতে ভর করে ভূমিতে হাঁটতে শুরু করেছে। এবারে আমাদের ছোট্ট কৃষ্ণ মাটিতে নামার পরে ধীরে ধীরে সে হাঁটুর ওপরে ভর দিয়ে চলতে শুরু করত। এখন সে তার দুখানা পদযুগল দিয়ে কমল পদ্মের মতো পা দুটো দিয়ে ভূমিতে হাঁটতে শুরু করেছে। এমনকি ধীরে ধীরে ছুটতেও শুরু করে আমাদের ছোট্ট কানাই। পদ্মের পাপড়ির মতো নরম তুলতুলে পা দুটোতে মাতা নূপুর পরিয়ে রেখেছেন, কারণ লাল্লার শব্দধ্বনিযুক্ত গয়না বা অলংকার বড়ই পছন্দ। আপনারাও আপনাদের লাল্লাকে না পারলে সামর্থ্য অনুযায়ী, যে অনেক বড় মূল্যবান কোনো অলংকার দিতে হবে তা নয়, তবে যে অলংকারটি তাকে পরাবেন হাতে, পায়ে, কোমরে, তাতে যেন ঝুমুরের আওয়াজ থাকে, নূপুরের আওয়াজ থাকে। আমি প্রভুদের কাছে যখন ভাগবত ক্লাস শ্রবণ করি তখন আমি শুনেছি যে লাল্লা বড়ই পছন্দ করেন নূপুরের আওয়াজ বা শব্দ হয়, মৃদু মৃদু শব্দ হয়, ছন্দ হয়, এমন অলংকার পরতে। তো আপনারাও চেষ্টা করবেন লাল্লাকে এরকম অলংকার পরাতে। প্রভুজিরা এটাও বলেন যে যখন আমরা লাল্লাকে এরকম অলংকার পরাই আর আমরা ওই যে লীলায় প্রবেশ করি, সারাক্ষণ লীলাময় জগতে আমরা বিচরণ করি, তখন বলে আমাদের লীলাময় আমাদের সাথে সেই লীলাটা করে, বা আপনি সেই নূপুরের ধ্বনি হয়তো আচমকা অবস্থায় শ্রবণ করতে পারেন কোনো একদিন, হয়তো বছরখানেক পর, 1 মাস পর বা 1 যুগ বাদে হোক, কিন্তু আপনি ঠিক বুঝতে পারবেন যে আপনার কানাই আপনার পেছনে বা গৃহের কোনো স্থানে সে নূপুর পায়ে ছুটে বেড়াচ্ছে। তাই আপনারাও দেবেন। তো মাতা যশোদাও কী করতো, লাল্লার পছন্দের এই ঝুমকো গয়নাগুলো তাকে পরিয়ে রাখতো। আর যখন সে হামা দিতে শুরু করে বা হাঁটতে শুরু করে, এখন তো সে কানায় ছুটতে শুরু করেছে। তা ভাবুন, নন্দভবন, অত বড় ভবন, তাতে কতটা নিস্তব্ধতা থাকতে পারে। সেই নিস্তব্ধ পরিবেশে ছোট্ট কানাই ছুটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। নূপুরের কী সুন্দর শব্দ, কখনো আস্তে আস্তে করে মৃদু পায়ে মায়ের অন্তরালে দুষ্টুমি করবার জন্য ছুটছে, তখনও ভাবুন নূপুরের কত মিষ্টি একটা সুন্দর। আপনারা শ্রবণ করতে পারছেন কি না এই মুহূর্তে? আমি কিন্তু লাল্লার পায়ে নূপুরের সেই রুমঝুম রুমঝুম শব্দটিকে শ্রবণ করতে পারছি। চলুন এবার লীলার আরও গভীরে যাই। তার উপরে মাতার ভাবনা, ছোট্ট কৃষ্ণ এখন ভীষণ দুরন্ত হয়ে উঠেছে। এত বড় নন্দভবনে সে যে কখন কোন দিকে ছুটে বেড়ায়, পায়ে নূপুর জোড়ায় মিষ্টি ধ্বনিতে মাতা বুঝতে পেরে যাবে যে লাল্লা এখন ভবনের কোন দিকে আছে। আর মাতার সারাদিনের কর্মব্যস্ততায় কানাই পায়ে নূপুরের ধ্বনি তাকে মাতৃত্বের এক আলাদা সুখ প্রদান করে।
এটা একমাত্র মায়েরাই হয়তো বুঝতে পারবেন। যখন ছোট্ট শিশু যখন হাঁটতে শুরু করে আর তার ওই রুমুর ঝুমুর পায়ের যে ছন্দের আওয়াজ, তা যে মাতাকে কতটা তৃপ্ততা দেয়, সেটা একমাত্র যে মা সে অনুভব করতে পারে, যা মাতা কাউকে প্রকাশ করে না। সত্যি কোনো মাতাই কি প্রকাশ করতে পারে যে যশোদা রানী পারবে? তবে আরেকটি দুশ্চিন্তার কারণও ছিল বটে। ছোট্ট কৃষ্ণ আজকাল নন্দভবনের বাইরে যাওয়ার প্রচেষ্টা করছে যে। এখন সে দুষ্টু হয়েছে, তার চোখ ফুটেছে, এখন তো তার ইচ্ছে জাগবে যে না, এবার আমি নন্দভবনের বাইরেটা প্রবেশ করে দেখি সেখানে কী কী আছে। তার সখাদের সাথে মাঠে বনে গোকুলের গলিতে গলিতে খেলে বেড়ানোর ইচ্ছে প্রকাশ করে যে। তার প্রিয় সখারা অবাধে গোকুলে খেলা করে বেড়ায়। তার কাছে এসে গোকুলের মনোরম পরিবেশের কত রকম বর্ণনা দেয়। কানাইয়ের মনও তাই বিচলিত হয়ে যায়। কিন্তু মাতা তাকে ভবনের বাইরে বেরোতে দেয় না। জন্মের পর থেকে এত দুর্যোগের ঘটনা দেখে মাতা সর্বক্ষণ কানাইকে নিজের আঁচলে বেঁধে রাখতে চায়। এটাই স্বাভাবিক, তাই না? জন্ম নেওয়ার পর থেকেই কৃষ্ণের সাথে এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যেটা কোনো সাধারণ বালকের সাথে কখনোই ঘটেনি। তাই মাতা কিন্তু ভীষণ বিচলিত থাকে। তাই তার এরকম ভয়ের তো কারণ তো এটা হতেই পারে, তাই না? তাই সে ভবনের সিংহ দরজায় দুপাশে দুটি বিকট রূপের মূর্তি রাখেন আর লাল্লাকে ভয় দেখিয়ে বলেন, দেখো লাল্লা, এই দুটো হচ্ছে হাও। ভবনের বাইরে যাওয়ার প্রয়াস করলেই হাও গিলে খেয়ে নেবে। ভগবান মাতার বাৎসল্যভাবে এতটাই আতুর হয়ে থাকতেন যে তিনি ভুলেই যেতেন যে তাকে দেখে অসুর রাক্ষস সকলে ভয় পায়। ভাবুন, মাতার হাউ দেখে সে ভয় পেত এবং দরজার বাইরে, সিংহ দরজার বাইরে সে কখনো যেতে পারতো না। তবে কিছু সময় যাওয়ার পর মাতা তাকে ভবনের বাইরে যাওয়ার অনুমতি দেন। তবে এই অনুমতির আগে থেকেই আমাদের কানাই শিশু লীলা ত্যাগ করে দুষ্টু লীলায় প্রবেশ করে ফেলেছে। ইতিমধ্যে মাতৃদুগ্ধের সাথে সাথে সে মায়ের হাতে তৈরি ব্যঞ্জনের স্বাদও নিতে শুরু করেছে। যথারীতি মায়ের হাতে সুস্বাদু মাখনের স্বাদও সে পেয়েছে। মাতা নিজে হাতে মাখন খাওয়ালেও ছোট্ট কৃষ্ণের মাখনের প্রতি লোভ যেন ধীরে ধীরে বৃদ্ধি পেয়েই যাচ্ছে। তাই সে মাইয়ার অন্তরালেই মাখনের হাঁড়ি থেকে মাখন খেতে শুরু করে দিয়েছে। তবে এই ঘটনা মাথার চক্ষুর আড়াল হয়নি। একদিন মাতা গৃহস্থলীর কাজে ব্যস্ত, ঠিক সেই সময় কানাই মাইয়াকে ব্যস্ত দেখে মনে মনে ভাবেন, মাইয়া তো এখন কাজে এত ব্যস্ত, আমার দিকে তো নজরই নেই। আমি তাহলে এখন লুকিয়ে মাখন খেলে মাইয়া তো টেরই পাবে না। যেমন ভাবনা তেমনই কাজ। লাল্লা আস্তে আস্তে পা ফেলে ভাড়ার ঘরে প্রবেশ করে। চলুন আমরাও লাল্লার সাথে সাথে ভাড়ার ঘরে প্রবেশ করি। লাল্লা যেন টের না পায় আমরা লাল্লার পিছন পিছন তার লীলা দর্শন করছি। ঘরের এক কোণে, মানে ভাড়ারের ঘরের এক কোণে রাখা একটি হাঁড়ি থেকে মাখন খাওয়া শুরু করে দেয় আর মনে মনে বলে, মাইয়ার হাতের মাখন তো ভীষণ সুস্বাদু, আর চুরি করে খেলে তার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এই কথা ভাবতে ভাবতে ছোট্ট কৃষ্ণের নজর পড়ে হাঁড়ির ওপর। হাঁড়ির গায়ে আলোর প্রতিফলনে তার একটি প্রতিচ্ছবি সৃষ্টি হয়েছে। কিন্তু কৃষ্ণ ভাবে সেখানে সে ছাড়া আরও একটি বালক রয়েছে। অদ্ভুত মজার দৃশ্য বলুন। ছোটোবেলায় হয়তো সকলেই এরকমই করে, আমরাও হয়তো করেছি এরকম অনেক লীলা। আসলে আগেকার মহলে তো এত বড় বড়, আমাদের সময় এখন যেমন কত বড় বড় আয়না ঘরে থাকে, শিশুরা সেই আয়নায় দাঁড়িয়ে কত না কত লীলা করে। প্রথম তারা বুঝতে পারে না যে আয়নায় তারা নিজেকেই দেখছে। তো তারা ভাবে হয়তো আমার মতোই হয়তো কেউ রয়েছে, তার সাথে কথা বলতে, তাদের সাথে খেলতে শুরু করে দেয়, নানান রকম লীলা করতে শুরু করে দেয়।
আর ছোট্ট কৃষ্ণের মহলে আগেকার দিনে সেই বললাম যে এত বড় বড় তো আয়না সবসময় সচরাচর সব জায়গায় থাকতো না মহলের আশেপাশে, তাই কৃষ্ণ হয়তো জানেই না যে তার প্রতিচ্ছবি ওইখানে প্রতিফলিত হয়েছে। সে তো ভাবছে আরেকটি ছোট্ট কেউ বালক রয়েছে যে তার মতো মাখন চুরি করে খেতে এসেছে। চলুন লীলা দর্শন করি এবং শ্রবণ করি। সে ভাবে সেই ব্যক্তিও বা সেই বালকটিও মাখন চুরি করতে এসেছে। কৃষ্ণ বালকটিকে বলে, তুমি মাখন খেতে চাও? আমি তোমায় অনেক মাখন দেব। মাইয়া খুবই সুস্বাদু অনেক অনেক মাখন তৈরি করে, কিন্তু তুমি মাইয়াকে বলো না আমি মাখন চুরি করছি। ইতিমধ্যে মাথা কৃষ্ণকে দেখতে না পেয়ে ভবনে খুঁজতে খুঁজতে কৃষ্ণের গলার স্বর শুনে ভাড়ার ঘরের বাইরে উপস্থিত হন আর লুকিয়ে সমস্ত ঘটনাটি দর্শন করেন। আসলে ছোট্ট কৃষ্ণ আর এই মুহূর্তে থাকা আমরা সকলেই ভাবছিলাম হয়তো মাতা যশোদা নিজের কর্মব্যস্ততাতেই রয়েছেন, কিন্তু না, মায়ের চোখ সংসারের সমস্ত কর্মব্যস্ততা এড়িয়ে তার সন্তানের দিকে সবসময় পড়ে থাকে, তাই না? তার মন সবসময় ভাবে যে আমার সন্তানটি কী করছে, ঠিকঠাক আছে কি না। তাই মাতা যে কখন এসে ভাড়ার ঘরের পিছনে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে তার কোনো ঠিক নেই। তবে ভয় পাবেন না, আমাদেরকে কিন্তু তিনি দর্শন করতে পারছেন না, কারণ এখানে তো আমরা সূক্ষ্ম রূপে রয়েছি। তাই মাতা আমাদের দর্শন করছেন না, তার পুত্রের কাণ্ড কারখানা তিনি দর্শন করছেন। এইবার মাতা চুপিসারে কৃষ্ণের পেছনে দাঁড়ায় এবং বলেন, কানহা তুমি কি করছো এখানে? কৃষ্ণ তখন তার মাখন মাখা হাতটা পেছনে রেখে বলে, মাইয়া আমি এখানে মাখন খেতে আসিনি। হাড়ির প্রতিচ্ছবি দেখিয়ে বলে, এ তোমার মাখন খাচ্ছিল, আমি ধরে ফেলেছি। আমি ওকে বলেছি মাইয়া দেখলে খুব শাস্তি দেবে, কিন্তু এ এত দুষ্টু যে আমার কথাই শুনছে না। মাতা তখন কৃষ্ণকে বলে, আরে লাল্লা তোমার হাতে মাখন লাগলো কি করে? ছোট্ট কানাই বলে, এই নাটখাট চোর বালক নিজের দোষ লুকাবার জন্য আমার মুখে হাতে মাখন লাগিয়ে দিয়েছে, যাতে তুমি আমায় মাখন চোর ভাবো আর ও তোমার কাছে দ্বন্দ্ব না পায়। কতটা দুষ্টু ভাবুন। হ্যাঁ, তো মাতা ছোট কৃষ্ণের কাছে গিয়ে তাকে বলে, লাল্লা তুমি সত্য বলছো? আমার চালাক কৃষ্ণ তখন বুঝতে পারে মাতা তাকে ধরে ফেলেছে, আর তখন সে ছলনা করে কান্না করতে শুরু করে। বৃন্দাবনের ব্রজবাসীরা আজও কৃষ্ণকে একটি নামে ডাকে, ছালিয়া, মানে সে ছল করতে বড় পটু। এতটাই ধুরন্ধর দুষ্টু যে তার ছলনার কোনো শেষ নেই। তাকে ধরে ফেলবে এমন ব্যক্তি খুব কমই আছে। এত সুন্দর করে সে নাটক করতে পারে, তো এখানেও সে নাটক করতে শুরু করলো, কান্নার নাটক, জানে মাতা ওখানে গলে যাবে। এবং মাইয়াকে বলে, মাইয়া তোমার কৃষ্ণ মিথ্যে বলছো? ব্যাস আর কি, যশোদা রানীর মন তৎক্ষণাৎ গলে যায়। আর কৃষ্ণকে কোলে তুলে নিয়ে সে বলে, লালা এ সব মাখন তো তোমার জন্যই তো আমি এত ইচ্ছে করে মাখন বানাই। তোমার যত ইচ্ছে তুমি তত খাবে। মাইয়া কৃষ্ণকে আদর করতে করতে ভাড়ার ঘর থেকে বেরিয়ে যায়। চলুন এবারও আমরা আমাদের সূক্ষ্ম রূপ থেকে এই লীলাক্ষেত্র নন্দভবন গোকুল থেকে আমরা সেই বৃন্দাবন ধাম থেকে আবার ফিরে আসি, সেই গোকুল ধাম থেকে আবার ফিরে আসি এবং আমাদের ভৌতিক জগতে প্রবেশ করি। আজকের মতো লীলা এইটুকুনি। অনেক জায়গায় হয়তো কথা জড়িয়ে গেছে, ভুল হয়েছে, কোনো শব্দ হয়তো অবাঞ্ছিত শব্দ আপনাদের কানে আসলেও আসতে পারে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার এই ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করি, আপনাদের সাথে আমার কৃষ্ণ প্রেমকে ভাগ করার চেষ্টা করি। এতক্ষণ যারা পুরো ব্লগটি শ্রবণ করলেন, জুড়ে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ভালোবাসা দেবেন এই ক্ষুদ্র অযোগ্য বাকের মাকে।
আর অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো উপস্থাপনা এইটুকুনি। বিদায় নিচ্ছি। রাধে রাধে, রাধে রাধে।